প্রিয় পরমের চরণে প্রণাম করে ইষ্টকথায় ঠাকুর বলছেন, ইষ্টকথার সদাচারে ঝালিয়ে দিবি মনের রং, স্বভাব হবে তেমনি ছেলের, চলন বলন তেমনি ঢং। ঠাকুরের এরকম একটি ছোট্ট বাণী। আধকথার সময় হতে করে কয়ে যা শেখাবি, সেটাই হবে মোক্ষম ছেলের, বুঝে চল না হলে পস্তাবি। বাচ্চা যখনই ছোট থাকে তাকে হাতে কলমে যেমন আমরা সবাই সব কিছুই শেখাই, তেমনি ঠাকুরের ছোট ছোট বাণীগুলো, ঠাকুরের কথা বলে তাকে ইষ্টপথে পরিচালিত করব। ভালো মন্দ তাকে বুঝিয়ে দেব, সদাচারটা শিখিয়ে দেব। এই যে ঠাকুর বলছেন নাকে মুখে হাত দিলে হাত ধুতে হয়, একটু জিনিস খেতে নেই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। এই যে সদাচারগুলো, এগুলো ছোট 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 বয়স থেকে হাতে কলমে শিখিয়ে দিতে হয়। বাথরুমে যে পা ধুয়ে পেচ্ছাপ করলে পা ধুতে হয়, হাতে জল নিতে হয়, কারো বিছানায় কারো বালিশে শুতে নেই, বসতে নেই, কারো জামা কাপড় গায়ে দিতে নেই। এই ছোট ছোট কথাগুলো, সদাচারগুলো আমরা ছোট বয়স থেকে যদি তাকে আচরণের মধ্যে দিয়ে শিখিয়ে দিই, তার স্বভাবটা কিন্তু সুন্দর হবে। এটাই ঠাকুর এই বাণীর মধ্যে বলতে চেয়েছেন। ইষ্টকথার সদাচারে ঝালিয়ে দিবি মনের রং, স্বভাব হবে তেমনি ছেলের, চলন বলন তেমনি ঢং। ছোট থেকে যা শেখাবো সেইটাকেই তার সংস্কার করে জীবনে চলার পথে চলতে পারবে। তাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি একজন সৎসঙ্গী পরিবারের সন্তান, তোমার জীবন হবে সুন্দর, তোমার আচরণ হবে সুন্দর, তোমার চলাবলা হবে সুন্দর। ঠাকুরকে মাথায় করে প্রতি পদক্ষেপে তাকে হাতে কলমে ধরে ধরে আমরা যদি শিখিয়ে দিই কী করে প্রণাম করতে হয়, কী করে প্রার্থনা করতে হয়, সব কিছুই তাদেরকে শিখিয়ে দিতে হবে। মাটিতে পড়ে গেলে আমরা মাটিটাকে মারি, বলি দাঁড়াও তাকে শাসন করে দিচ্ছি, এই জিনিসটা আর কোনো দিন করবো না আমরা। কারণ সে জানবে যে আঘাত করলে আঘাত দিতে হয়, তা না করে তাকে সৎ পথটি ধরিয়ে দিতে হবে। এইভাবেই সন্তানের জীবনকে আমরা ইষ্টের রঙে রাঙিয়ে দিতেই পারি। জয়গুরু। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থ ইষ্টোচ্ছল মঙ্গলময় জীবনের প্রার্থনা করি আমার প্রিয় পরমের রাঙাচরণে।